আপনারা তাবারক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো। এই যে গোস্ত কিংবা আলো কিংবা বিরিয়ানি করে আপনারা তাবারক বানিয়েছেন, এটা যদি নবিয়ানা মাহফিল থেকে এটা বার হয় অবশ্যই একে বলা হয় তাবারক কিংবা সিন্নি। এটা যদি ঠাকুরের পুজো মণ্ডপ থেকে যদি বার হয় ওকে বলা হবে প্রসাদ। ওটাই যদি আবার বড় সাহেবের জন্মদিনের প্যান্ডেল থেকে বার হয় ওকে বলা হবে বড় সাহেবের খাদ্য। তাহলে আলু কোনো দোষ করিনি, ভাত কোনো দোষ করিনি, কেক আমাদের কোনো দোষ করিনি। ওরা ব্যবহার করেছে এক জায়গায়, নাম দিয়েছে এক জায়গায়। ওরা নাম দিয়েছে ওদের ধর্মের নাম এটা প্রসাদ, ওরা নাম দিয়েছে ওদের ধর্ম নাম বড় সাহেবের কেক, কিন্তু আমরাও আমাদের ধর্মের নাম দিয়েছি তাবারক, জিসকা मतलब ऐसी है। এটাই হলো বরকতময় খাদ্য। জোরে বলেন। আমরা বলি কি তাবারক, তাবারক মানে বরকতময়। তাবারকে তোয়ামুন মানে বরকতময় খাদ্য, তোয়ামুন মানে ভাত খাদ্য। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমরাও আজ মাহফিল করি আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, এখানে আমি একটু সুর দিয়ে ওয়াজ করছি। অনেকে ফতোয়া দেবে হুজুর সুর দিয়ে ওয়াজ করা কোন হাদিসে আছে, সুর দিয়ে বক্তব্য করা কোন হাদিসে আছে। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলি, আল্লাহর কোরআনের আয়াতটা আগে বলা যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। ও আমার বান্দা জেনে রেখে দাও, মানুষের অন্তরটা কঠোর হয়ে গেছে, তাই মানুষের কাছে কোরআন আর হাদিসের কথাটা পৌঁছে দেওয়ার জন্য আল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, তুমি একদিকে বিভিন্ন দিকের হিকমতি শক্তিটা রাখো, অপরদিকে হাসানা সুন্দর ভাষায় তুমি কথা বলে ওদের অন্তরটা কষ্ট শক্ত হয়ে গেছে। তোমার ভাষা আর মধু ঝরানো কথা শুনে ওদের শক্ত অন্তরটা নরম হওয়া সম্ভব হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার চলেন নবী দাউদ আলাইহিস সালাম, আমার আল্লাহ নবী দাউদকে জব্বুর শরীফ দান করেছিলেন। নদীর কিনারায় বসে বসে যখন জব্বুর পড়তেন, একদিকে পক্ষী পাখিগুলো তারা দাঁড়িয়ে শুনতেন, একদিকে নদীর মাছগুলো কিলকিল করে সেখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। এখানে বলা হয়েছে নাম কোরআন শরীফের একটা সূরার নাম মানে পিপিলিকার নামে কোরআনে সূরা দিয়েছে। ওই পিপিলিকাগুলো তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দাউদ আলাইহিস সালামের জব্বুর তেলাওয়াত গুলো তারাও শ্রবণ দিয়ে শুনতেন। হাদিসের ফেকায় আমরা পেয়েছি আপনার কণ্ঠ 3 রকম 4 রকম 5 রকম হতে পারে, কিন্তু নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আমার আল্লাহ 40 রকম দিয়েছিল, যাতে যে যেমন কণ্ঠ পছন্দ করে ওই কণ্ঠ দিয়ে তুমি একটাবার আমি আল্লাহ আমার দিকে ডাক দিতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা হয়েছে? দুটো, একটা হাদিস একটা কোরআন। তৃতীয় নাম্বার হলো দয়ার নবী আমার যখন মসজিদে নববী শরীফে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন এত সুন্দর কণ্ঠ দিয়ে, এত সুন্দর মধুর আওয়াজ দিয়ে, আবু জাহেলরা বলতেন মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, কিন্তু রাতের অন্ধকারে ওই কোরআনের মাধুর্য, কোরআনের পাওয়ার, কোরআনের জ্যোতি, কোরআনের নূর, কোরআনের তেলাওয়াতের এত স্বাদ শোনার জন্য তারা মসজিদে নববীর দরজার কাছে তারা একটু উকি মেরে দিয়ে শুনতেন। তার কারণ হলো আল্লাহ নবীর জবানের এত সুন্দর তেলাওয়াত ছিল। ওই তেলাওয়াত শুনে আবু জাহেল ঘুম বন্ধ করে দিয়ে মসজিদে নববী দরজার কাছে না হলে দেখতে বাবারা জানালার কাছে উকি দিয়ে শুনতেন। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ যেদিন জান্নাতে দেবে तमाम পৃথিবীর ব্যক্তিরা, নবীরা, রাসূলরা যখন জান্নাতে যাবে একেবারে কমপ্লিট হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন নবী দাউদ রে, তোমার আমি 40 রকম কণ্ঠ দিয়েছিলাম, তুমি একটাবার আমার নামে জিকির করে আমার শান তুমি বলো। নবী দাউদ আলাইহিস সালাম বলার জন্য একটাবার যখন দম নিতে যাবে, হাদিস শরীফে এসেছে আমার আল্লাহ বললেন নবী দাউদ তুমি বন্ধ করো, তোমার আমার প্রশংসা করা দরকার নেই। নবী দাউদ রে, তোমার সঙ্গে বিয়াদবি করার জন্য, কম বেশি
99,000 তোমার উম্মতকে বাঁদরের বাচ্চা করে মেরে দিয়েছিলাম, কিন্তু ইসলামের জন্য এক ফোঁটা তোমার রক্ত ব্যয় করতে হয়নি। আমি তোমার 40 রকম কণ্ঠ দিয়েছিলাম বটে, কিন্তু আজকে জান্নাতে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেওয়া হলো, ও নবী তুমি একটা বার চলে এসো। নবী আমার নবীকে বলবেন আমার নামে প্রশংসা একটা বার গান আবৃত্তি শুরু করো। আমার দয়ার নবী এত সুন্দর কণ্ঠে সুর দিয়ে আল্লাহর প্রশংসা শুরু করবে। জান্নাতি যত হুর গেলেমান, জান্নাতি ওয়ালা যারা ব্যক্তি থাকবে, নবীর কণ্ঠ শুনে আল্লাহর নামে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রাব্বুল মালাইকাতুর রূহ কণ্ঠ শুনে আল্লাহর নামে তারা সিজদায় পড়ে যাবে। এখনো 13টা দলিল আছে, শুধু বোঝানোর জন্য বোঝাতে চাইছি। কেউ বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না, তুমি আঙ্গুর ফল খেতে পারো না সেটা বলো, কিন্তু যাবে না এই কথা বলে দিয়ে শেষ করে দিলে তো হবে না। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমরা কোরআন তেলাওয়াত করি একরকম ভাষায়, আমরা যখন কোরআন পড়ি এক একজন এক এক রকম ভাষায়। হাদিস শরীফে এসেছে কোরআন শরীফ 7 রকম ভাবে পড়া যায়। কয় রকম? 7 রকম। আবার কি কোরআন শরীফ যেমন তোমার সুন্দর এলাহান আছে, তুমি তেমন এলাহান দিয়ে তুমি একটা বার তেলাওয়াত করো। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আল্লাহ নবী বলেছেন সুইগিনাল কোরআন বিআসওয়াতিকুম আকামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন আরবিয়ানরা যেভাবে কোরআন তেলাওয়াত করে তোমরা সেইভাবে কোরআন তেলাওয়াত করো। তাই আমাদের ছেলেরা মাদ্রাসার ছাত্ররা যারা দেখা যায় যারা মিশরের কারি, যারা কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান বিন সুদাইদ, ওরা যেমন কোরআন তেলাওয়াত করে তেমন করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, কিন্তু আপনার যদি না হয় কোনো গুনাহ হবে না। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ জবানটা তাকে তো ততলা করে দিয়েছিল, আল্লাহর নামে আযান দিত কিন্তু বাক্যটা পরিষ্কার হতো না, কিন্তু তার অন্তরার মহব্বত ছিল আল্লাহ এবং নবীর পক্ষে। ওই আযানের বাক্যটা আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত উঠিয়ে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও আমার জামাত যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটাবার আগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বলছিলাম সুর দিয়ে বক্তব্য করা যাবে কিনা। যারা করতে পারে না তাদের ভিন্ন কথা, করা যাবে না এমন কোন হাদিস নাই, এমন কোন হাদিস নাই। আমি আপনার কাছে বারবার একটা কার বলছি, তাম পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তাদের একরকম একটা সুর আছে। যারা কীর্তন করে আমার হিন্দু ভাই তাদের একটা কণ্ঠ আছে। যারা খ্রিস্টান তারা যাদের ওদের বাইবেল পড়ে ওদের একটা কণ্ঠ দিয়ে বাইবেল পড়ে। যারা দেখা যায় জৈন পারসি সিবরি সাই গুজরাটি মারাঠি তাদের একটা ধর্মের বই আছে, তাদের কণ্ঠ দিয়ে তারা ব্যবহার করে। কিন্তু আমরা যে কোরআন পড়ি এই কোরআন তেলাওয়াতের এমন আওয়াজ এমন কণ্ঠ পৃথিবীর কোন ব্যক্তি ধর্মের সঙ্গে মিলবে না। টোটাল পৃথিবীর জমিনে 3.5 থেকে 4.5 ধর্ম আছে। 4.5 ধর্মের বই, এক একটা ধর্মের পুস্তক এক একটা সুরে তেলাওয়াত করা হয়। কিন্তু একটা খ্রিস্টান ইহুদি বেঈমান কাফির আপনি কোরআনের MP3 লাগিয়ে ওদের কানে ওয়াকম্যান দিয়ে বলবেন এটা কোন তেলাওয়াত, উনি বলবে এটা তো মুসলমানদের কোরআনের আওয়াজ। আমি আপনার কাছে আর একটু নিচে নামতে চাই, আপনাকে বলতে চেয়েছি পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ আছে ওদেরকে যদি বলা হয় একটা ছবি দেখাবে এটা কোন ঘর বলো, উনি বলবে না যে এটা হলো খ্রিস্টানের গির্জা, উনি বলতে পারবে না এটা সিবরি সাইদের ঘর, এমন করে বলতে পারবে না। কেন? তারা বছরে হয়তো একবার কিংবা 2 বার ওই ঘরে ঢোকে। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন মান বানা লিল্লাহি
কে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘরে টাকা দিয়ে, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহর ঘরকে নির্ণয় যদি উপকার করে থাকে, আমার আল্লাহ নবী বলেছেন আমার আল্লাহ কুদরতি দুটো হাত দিয়ে জান্নাতের ভিতরে স্পেশাল একটা ঘর বানিয়ে দেবে। তাম পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ আছে ওদের কাছে আপনাদের মাধবপুর এলাকার মসজিদের ফটোটা যদি নিয়ে ওদেরকে দেখানো হয়, আল্লাহর কসম করে বলি যারা একবারও মসজিদে ঢুকেনি ওরা মসজিদের ছবি দেখে বলে দেবে এটাই হলো মুসলমানদের ধর্ম করার জায়গা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে বাংলা কথা বলি, বাংলাদেশে বাংলা কথা বলে, দেখা যায় পাকিস্তানে ওরা উর্দু কথা বলে, আমেরিকায় ওরা ইংরেজি কথা বলে, সৌদি দুবাই কুয়েত উপকূলটে নানাগর মরক্কো ওরা আরবি কথা বলে, ইরাক ইরানে আরবি কথা বলে, এক একটা দেশে এক এক রকম ভাষায় কথা বলে। কিন্তু মক্কা শরীফে আল্লাহু আকবার স্রষ্টাকে ডাকে, ইন্ডিয়ায়ও আল্লাহু আকবার বলে স্রষ্টাকে ডাকে, বাংলাদেশেও আল্লাহু আকবার বলে স্রষ্টাকে ডাকে। পাকিস্তানে উর্দু ভাষা হওয়া সত্ত্বেও তারাও আল্লাহকে আল্লাহু আকবার বলে স্রষ্টাকে ডাকে। পৃথিবীর জমিনে ভাষা আলাদা হতে পারে, মানুষের ব্যবহার আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ডাকার সময় সবাই এক ভাষা আরবি ভাষার দিকে ছুটে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কোনো একটা বইয়ের পৃষ্ঠা যদি ছিঁড়ে দেওয়া হয়, বলো বাবা এটা কোন ধর্মের বই, উনি বলবে ইংলিশ লেখা, আমি তো বলতে পারছি না। আর একটা ব্যক্তিকে যদি দেওয়া হয় অন্য ধর্মীয় কোনো একটা পৃষ্ঠার, উনি বলবে এটা আমি বলতে পারছি না। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত এমন আয়াত, নবী আমার বললেন মান করা আল কোরআন হারফান ফালাগো আশরু হাসানা, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, 10টা করে আমার আল্লাহ নেকি দান করে। আল্লাহ নবী আমার পরে বললেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাব। আর কোরআন শরীফকে কেউ যদি মহব্বত করে হাসরের মাঠে তার জন্য জান্নাত দেওয়ার দায়িত্ব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন একে শানে নজুল বলা হয়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি সবচেয়ে বড় দামি যিনি কোরআন শিখেছে অপরকে শিক্ষা দেয়। তাহলে তাম পৃথিবীর ধর্মের ব্যক্তিকে এক একটা বইয়ের পৃষ্ঠা যদি দেখানো হয় কোন ধর্মের বই বলতে পারবে না। আপনি পৃথিবীর যে প্রান্তরে চলে যাও না কেন, লক্ষ লক্ষ কিলোমিটার, সেখানে গিয়ে আল্লাহর কোরআন শরীফের একটা পৃষ্ঠা যদি দেখাও, এক বাক্যেই বলে দেবে এটা মুসলমানদের ধর্মের বই। আর একটু জোরে হবে না? তারা যদি আমাদের ধর্ম যদি চিনতে পারে, এ সমাজে দুর্বলতা আমাদের, কিন্তু আমরা আলেম হয়ে আমাদের শ্রোতাদের, আমাদের ভাইদেরকে ধর্ম চেনাতে পারি। আমি কি কোনো অসামাজিকতা বলছি? প্রথমে বলেছিলাম জায়গাটা তৈরি করার জন্য যাতে কনফিউজ না হয়, এর ভিতরে অনেক খুঁটিনাটি মশলা আছে, যা বললে অনেক দীর্ঘ সময় যাবে, বলার অবকাশ রাখছি না। প্রয়োজনটা বলছি আল্লাহর কোরআন। সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, সবচাইতে বড় তেলাওয়াত হলো কোরআন, সবচাইতে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এইটা ছেড়ে দিয়ে অন্য কোথাও যাওয়ার কি ইচ্ছা আছে? যার এই তিনটে নেই তার কিছু নেই। তিনটের ভিতরে অন্তত একটা নিয়ে বলো, না দ্বিতীয় নাম্বারটা নিয়ে বলো, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ হলো কলেমা শরীফ। দুটো যদি ছেড়েই দাও, কিন্তু এটা ছেড়ে দেওয়া যাবে কেন? এইটা নিলে দুটো অটোমেটিক্যাল আসবে, ঠিক না বেটি? অটোমেটিক্যাল আসবে। ও আমার জামান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে আল্লাহর কোরআনের কথা বলছিলাম। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করা শিখেছে, আপনার বিবি কোরআন তেলাওয়াত করা শিখেছে, আপনার বাড়ির বৌমা কোরআন তেলাওয়াত করা শিখেছে। একটা ফজিলতের কথা বলে দেই, আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করা শিখেছে। আল্লাহ কোরআন পড়ে ওয়া ইয কুলনা তাকুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদাম ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন এক একটা করে তেলাওয়াত করে। আল্লাহর নবী জানিয়েছে মান সান্না সুন্নাতান হাসানাতান
ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আকামা ক্বালা আলাইহিস সালাম। যারা ভালো কাজের উৎসাহিত করেছে আর ওই ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, ওই ভালো কাজটা পৃথিবীর জমিনে যতদিন বিরাজমান থাকবে, যিনি প্রথমে ভালো কাজ শিক্ষাদাতা, কবরে শুয়ে শুয়ে আমার আল্লাহ তার সওয়াব দেবেন। চলেন এবার একটু বাংলায় ব্যাখ্যা করা যাক। আজকের এই মাহফিল যারা প্রথমেই জলসাকে উদ্বোধন করেছিল, অনেকে নীরবনগর হয়ে গেছে, অনেকে ইন্তেকাল হয়ে গেছে। এই জলসাটা তাদের ওসিলায় মাহফিলটা, এই মাহফিলটা তাদের ওসিলায় আজকের এই জায়গায় তৈরি হয়েছিল, কিন্তু হওয়ার পরে তারা কবরবাসী হয়ে গেছে। এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আমান, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া গানি, ইয়া আল্লাহ, ইয়া আজিজ, ইয়া কাফি, এক একটা তাসবিহ পাঠ করা হয়। আল্লাহর নবী জানিয়েছেন, যারা এই কাজটা প্রথমে সূচনা করে কবরবাসী হয়ে গেছে, যারা শুনবে তাদেরও 10টা করে নেকি, যারা বলবে তাদেরও 10টা করে নেকি, যারা সহযোগিতা করবে তাদেরও 10টা করে নেকি। তবে এটা যারা প্রতিষ্ঠান করে যারা নীরবনগরবাসী হয়ে গেছে, আল্লাহর নবী বললেন এটাই হলো সাদকায়ে জারিয়া, অতটা নেকি আল্লাহ তাদের নামায় আমলে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের হুগলি জেলায় এই মাধবপুরে আপনাদের মসজিদ আছে, এই মসজিদে যারা পাখা দান করেছে, এই মসজিদে যারা সাবমার্সেল পানি দিয়েছে, এই মসজিদে যারা টাইলস পাথর দিয়েছে, এই মসজিদে যারা টনসি পাথর বালি দিয়ে অর্থ দিয়ে ইমামকে দিয়ে আল্লাহর ইবাদতটা জারি রেখেছে, আল্লাহর নবী জানিয়েছেন এই ব্যক্তিরা যদি কবরবাসী হয়ে যায়, ওই মসজিদে আজান হবে, ইয়া রাফি ইয়া দাইহি, এক একটা মুসল্লি এক একজন দোয়া চাইবে, আসজুদু লিল্লাহ, আল্লাহর নামে সিজদা করবে, ওয়ারকা উমার রাকিন, রুকু করবে, আল্লাহর নামে রুকু করবে, যতটা কোরআন তেলাওয়াত করবে, যতটা ইবাদত করবে, যারা মসজিদে অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, ওরা যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, যতদিন মসজিদ হায়াতে থাকবে ততকাল আমার আল্লাহ অতটাই সওয়াব ওই মৃত ব্যক্তির নামায় আমলে অটোমেটিক পাঠিয়ে দেবে। আর একটু জোরে হবে না? বারবার বলবো, একটু আমাদের সবার পরিচয় হলো দুটো। এক নাম্বার হলো আমাদের নেকি কম গোনা, আমাদের নেকি কম গোনা বেশি, ঠিক না বেটি? মানে সব চাইতে নেকি আমাদের কম, গোনা আমাদের বেশি, পরিচয় দুটো। এখানে যে আমরা বসে আছি, কে ফর্সা, কে কালো, কে মোটা, কে গরিব, কে ধনী, কে অসহায়, এটা হিসাব না, হিসাব একটাই, আমাদের নেকিটা কম, গোনা বেশি। উদ্দেশ্য থাকবে কি নেকিটা বাড়িয়ে নেব, গোনাটা, উদ্দেশ্য মাকসুদ এইটা, অন্য কোনো উদ্দেশ্য নয়। অন্য কোনো উদ্দেশ্য রাখলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এটা তাকবীর দান দেন, নারে তাকবীর, আর এটা সকল নারে তাকবীর, আর এটা সকল নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আজকের একটা যেন খুব খারাপ সংবাদ, একটুখানি শেয়ার করি, হালকা করে একটুখানি করি। রাজস্থানে থাকে আমার বন্ধু, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, মানে বলতেও খারাপ লাগে, যেন পছন্দ না, তবে একটুখানি বলছে, ইলে মাতামাতি করার দরকার নেই। ছেলেটার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, একদম জায়গাটার নামটা যাক ভুলে গেছি, ওই গুরুদাসনগর কবিরাজ আশেপাশে জায়গাটার হবে। ছেলেটা ফুরফুরা শরীফে মানে এসেছিল, কোনো কারণে যাওয়া একটা কিছু হবে, পীরজাদা কাশেম সিদ্দিকী ভাইজান তাকে এমন মারা মেরেছে, নাক থেকে রক্ত একদম সর্বনাশ হয়ে গেছে, ভিডিও দিয়েছে, আপনারা হয়তো কালকে পাবেন। তা অনেকে আমাকে ফোন করেছে, হুজুর দেখেছেন, হুজুর দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। তারপরে মন্তব্য কি বলে, দেখেন বিষয়টা তো আমি দূর থেকে, আমি তো কিছু জানিনি, তবে যদি নাকি ছেলেটা অন্যায় করে থাকে, তবে অতটা লোকালয়ে রক্তাক্ত করাটা বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ না, তাই না? তাই আমি এতটুকু বলছি, হয়তো এটা পরে আপনারা দেখবেন, দেখার পরে কোনো মন্তব্য করার সিদ্ধান্ত চূড়ান্ত উপযুক্ত দরকার নেই। তবে এতটুকু বলি, আমরা ফুরফুরা শরীফে দাদাবি রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ, কোনো কারণে হয়তো কাশেম সিদ্দিকী ভাইজান তাকে মেরেছে,
কিংবা সে মার খেয়েছে, কারণটা দুজনের ভিতরে সীমাবদ্ধ, তাই না? তবে এতটুকু বলছি, এই খবরটা যখন অন্য অন্য ব্যক্তির কাছে পৌঁছাবে তখন লজ্জিত হতে হয় কাদের? আমার আপনা হতে হবে। খারাপ লাগলো, আমি বসে নাস্তা করছিলাম আর বন্ধু রাজস্থানে থাকে, তিনি হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে। আমি এত কিছু দেখি না, একটু পাঠা যারা বন্ধু বান্ধব আছে একটু মাঝে সাথে দেখি। তবে সকলকে বলছি, আল্লাহ আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাত হক সিলসিলা আল্লাহ যেন আমাদের নাজাতের জন্য কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার কারণ হলো আমরা সকলে হলাম পীর মাশায়েখের পন্থী মহব্বতের মানুষ, আমরা সকলে হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের উম্মত, আমরা সকলে হলাম পীর ওলি মাশায়েখ সাহাবা তাবিন আজমাইন খোলাফা রাশিদিন তাদেরকে মহব্বতের মানুষ, আমরা সকলে হলাম হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? চলেন আমি আপনাকে বোঝাতে যাই, লক্ষ্য করে দেখা যায় বলতে বলতে অনেকটা বিষয় আর মশলা হাদিস বলতে বলতে আলহামদুলিল্লাহ অনেকটা আমি পিছনে বলে রেখে এসেছি। চলেন আপনার কাছে এবার আমি একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠার তামাম পৃথিবীর হিন্দু খ্রিস্টান জৈন পারসি শিবির ইসাই ওদেরকে যদি একটা বার দেখানো হয়, এক বাক্যে বলবে এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন। মসজিদ যদি দেখানো হয় বলবে এটা মুসলমানদের মসজিদ। আজান যদি দেয় যে দেশের মানুষ হোক না কেন তারাই বলবে এটা আল্লাহর নামের আজান, আল্লাহর নামে আজান। আপনি যদি পাকিস্তানে যাও সেখানে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৌদি আরবের লোক যদি হুগলি মাধবপুরে আসে তারাও বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যদি আমেরিকা যাই সেখানে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার কারণ আমাদের ভাষা ভিন্ন হতে পারে কিন্তু ধর্মের ক্ষেত্রে এই আরবি আমরা ব্যবহার করি। কেন? আল্লাহ আরবি জবানটা ভালোবাসে, তাই আরবি জবান ওয়ালা ব্যক্তির উপরে আমার আল্লাহ আরবি কোরআন দিয়েছে যাতে করে আমার ওই বান্দাগুলো ওদের ভাষায় কোরআন পেয়ে আমি আল্লাহ আমার হাবিবকে চিনে নিতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মজার বিষয় আর একটু বলে রাখি, মায়েরা অনেকে ও মাহফিল তারা শুনছে, ওয়াজ নসিহত শুনছে। আমি দেখতে পেলাম রাস্তায় অনেকে ঠান্ডার পরিবেশে হ্যাট হয়ে শুনছে। আল্লাহ আমার মায়ের বন্দিগাকে আল্লাহ কবুল করে নেয়। আমি তাদের দিকে একটা বার তাকিয়ে থাকি, ও মা জননী আপনি কোরআন খতম করিয়েছেন আপনার মেয়েকে 5 বার, আবার কোরআন খতম করিয়েছেন 10 বার, আবার কে কোরআন খতম করিয়েছে 20 বার। আমি বলবো মা আপনার মেয়েকে, আপনার বৌমাকে, আপনার ভাগ্নিকে 10 বার 20 বার কোরআন খতম অত করার প্রয়োজন আমি বলছি না। আমি এতটুকু বলছি সবচাইতে বড় ইবাদত, ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজে গজল দিয়ে নামাজ চলবে না, এখানে তো সুবহানাল্লাহ দিয়ে নামাজ হবে না। কেউ বলেছে হবে, কেউ বলেছে হবে না, তবে অধিকাংশ মাতলো এখানে চলবে না। এখানে তো ইংরেজি পড়ে নামাজ হবে না, এখানে তো গল্প আল্লাহর প্রশংসা করে নামাজ হবে না, এখানে তো আরবিতে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে আপনার মেয়েকে আপনি 10 বার কোরআন খতম শিক্ষা করেছেন, কিন্তু আপনার মেয়ে যদি নামাজ পড়ার জন্য কমপক্ষে 5টা সূরা মুখস্থ করতে হবে, এই 5টা সূরা যদি জীবনে সহি পরিষ্কার করে মুখস্থ না করতে পারে, 1000 খতম করা সত্ত্বেও আল্লাহর ইবাদত করতে পারবে না, পারবে না। তাহলে আপনার মেয়েকে খতমটা কম করে দিয়ে অন্তত মাসে একটা করে সূরা মুখস্থ করাও। তাহলে 5 মাসে 6টা, 5 মাসে 5টা, টোটাল 1 বছরে যদি 10টা সূরা মুখস্থ হয়ে যায় অন্তত আপনার মেয়েটার নামাজ হয়ে যাবে যাবে যাবে। এবার আমি আপনাকে একটা কথা বলবো, ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনাদের মাহফিলে আপনারা 3টে বক্তা দাওয়াত করেছেন, আমি বলবো না যে 3টে বক্তা দাওয়াত করা যাবে না। আপনি আমাকে বাদ দাও, আপনি তানাকে বাদ দাও, আপনি ওনাকে বাদ দাও। এই জলসায় অন্তত 2টো করে বক্তা রাখো, 2টো করে হুজুর কিংবা একটা করে হুজুর রাখো। সময়টা একটু বাড়িয়ে দাও, তাহলে একটা হুজুরের টাকা, একটা আলেমের টাকা নিয়ে আপনারা কোরআন
কোরআন সূরা প্রতিযোগিতা দাও। আমি কেরাত প্রতিযোগিতার কথা বলছি না, কেরাত প্রতিযোগিতা আলাদা আর সূরা প্রতিযোগিতা আলাদা। যাদের বয়স 8 থেকে 10 বছর ওদেরকে 5টা সূরা মুখস্থ করতে বলো। ওরা যদি এখানে 5টা সূরা মুখস্থ করে শোনাতে পারে, ওদের উজুর ব্যাপারটা শিক্ষা দাও, ওদের জানাজা নামাজ পড়াটা শিক্ষা দাও, ওদের মাইয়িত মারা গেলে জানাজা পড়া শিক্ষা দাও, ঈদের নামাজটা শিক্ষা দাও। এই 4টে 5টা বিষয় নিয়ে শিক্ষা দিয়ে যদি প্রতিযোগিতা করা হয়, আর আমাদের 3টে 4টে হুজুর না রেখে অন্তত 2টো হুজুরকে বাদ দিয়ে অতটা টাকা যদি ওদেরকে হাতে দেওয়া হয়, তাহলে আগামী বছরে টোটাল ওরা নামাজের মৃত্যু এবং জানাজা এবং ঈদের নামাজের কথা মাইকে বলবে, যা আপনারা লক্ষ টাকা দিলেও কল্পনা করতে পারবেন না। আমি আপনার কাছে নসিহত করব, যতটা উপকার না হবে আপনার এলাকায় 10 বছর 8 বছর 12 বছর এই বাচ্চা ছেলে আর মেয়েদেরকে নিয়ে যদি 5টা করে সূরা ওরা যদি এখানে মুখস্থ করে শোনাতে পারে, আপনারা যদি 3000 টাকা করে হাতে দাও কিংবা 500 টাকা করে যদি হাতে দাও, যদি আপনাদের 20,000 টাকা খরচা হয়, তবুও 30টা বাচ্চা 5টা কোরআনের সূরা মুখস্থ করতে পেরেছে। মরণের আগ পর্যন্ত কোরআন যদি নাও পড়তে পারে, এই 5টা সূরা থাকলে আর দোয়া থাকলে আল্লাহর বড় ইবাদত হামেশায় করতে পারবে। আর ওই বাচ্চারা যতকাল ইবাদত করতে পারবে, আপনাদের অবদানে কোরআন শিখেতে শুরু শিখেছে, আপনারা অতটাই নেকি হামেশায় পেতে থাকবে। আর একটু জোরে, আমি যতটা কোরআন তেলাওয়াত করছি, হাদিস পড়ছি, যারা আমাকে মাদ্রাসায় পড়িয়েছিল, খাইয়েছিল, টাকা দিয়েছিল, জমি দিয়েছিল, অর্থ দিয়েছিল, আপনারা শুনছেন নাকি? আমি বলছি শুনছি নাকি, বলছি নাকি? জানাদের অবদানে এখানে বসেছি, তাদের কবরবাসী হয়ে গেছে, তারাও কবরে সওয়াব পাবে, ঠিক না বেঠিক? তাহলে একটা 1 বছরে 8 থেকে 10 বছরের বাচ্চাদের আপনি 5টা সূরা মুখস্থ করিয়ে দিলেন, ফের তারপরের বছরে ওই বাচ্চার বয়স 11 বছর, এবার ওকে এই সাবজেক্টটা পাল্টে দিয়ে বড় সাবজেক্ট দেবে। যারা 1 বছর কম ছিল ওদেরকে নিয়ে এই আগের বছরের সাবজেক্টটা ওদের ঘাড়ে দেবে। এরম দিতে দিতে কি হবে, আমাদের ছেলেগুলো জানাজা নামাজে ইমাম সাহেবকে বলবে না হুজুর বাংলা নিয়ত বলে দাও, ঈদের নামাজে বলবে না হুজুর বাংলা নিয়ত বলে দাও, বাচ্চারা কখনো বলবে না যে নামাজের সূরা মুখস্থ নেই, দেখা দেখি চাষ লাগালাগি বাস, কে কখন সালাম ফিরাবে, কে কখন আঙুল উঁচু করবে, এই ভরসায় থাকবে না। অন্তত ছেলেদের 5টা করে গজল মুখস্থ আছে, কপাল খারাপ দোষ আমাদের, কিন্তু সমাজের ছেলেদের 5টা সূরা মুখস্থ নেই, ঠিক না বেঠিক? ইন্টারনেটে ইউটিউবে 4টে 5টা গজল শুনে রামরা ফাঁকা করে দিয়েছে। আমি অস্বীকার করছি না, যেটা যাবে না অবশ্যই যাবে, কিন্তু গজল আপনাকে কি ইবাদত করিয়ে দেবে? ইবাদত করার জন্য কি প্রয়োজন বাবা? কোরআন প্রয়োজন। তো আপনাদের এলাকায় মুক্তখানা আছে তো, মাদ্রাসা আছে তো? আলহামদুলিল্লাহ আছে। একটু বড় হলে তো সোনার কাজে নিয়ে যাও, ভয়টা এই জায়গায়, ভয় এই জায়গায়। অন্তত কোরআন তেলাওয়াত করাও, কোরআন তেলাওয়াত করাও। আমাদের এছাড়া কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহর কোরআন সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি, আর বেশি ওই দিকে যাব না, আবার ভিন্ন পথে আবার হাঁটা শুরু করব। তাহলে একটা চ্যাপ্টার আমরা কোরআন সম্পর্কে বুঝে নিলাম, অপর চ্যাপ্টারটা আবার আর একটা মশলা সম্পর্কে বুঝতে পারবো। এবার আমি আপনার কাছে একটা ছোট করে বলি, কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোনো মায়েরা চাচিমারা, আমার মায়েজানেরা, খালা আম্মারা, ওরা কোরআন পড়ে, কোরআন নামায়, আবার উঠায়, কোরআন নামায়, কোরআন শরীফ উঠায়, কোরআনটা রেখে দেয়, আবার নামিয়ে তেলাওয়াত করে। হাত থেকে যদি মায়েদের কোরআন পড়ে যায়, এখন করণীয় কি? হাত থেকে কোরআন পড়ে গেলে কি করবে? ও ছেলেরা, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি বেভুলে কেউ কি ইচ্ছা করে ফেলে, যদি বেভুলে কোরআন পড়ে যায় হাত থেকে, কি করবে? কোন হুজুর ফতোয়া দিয়েছে 2 কেজি চাল দিয়ে দাও, ওর বাপের ফতোয়া না, বলছে তুমি গরিব মানুষ 3 কেজি লবণ দিয়ে দাও। ওরে হারামখোর, কোথায় পেয়েছে এই ফতোয়া? এই যে কোরআনে যে আমানাতটা, এই আমানাতটা ওয়াসামা, আসমানকে দিতে চাইছিল, আসমান কোরআন নেয়নি। যে আল্লাহ কোরআনের ভাষাম্য সহ্য করতে পারবো
আল্লাহ অল জিবালা পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড় বলল আল্লাহ আমাকে দিও না, আমাকে ক্ষতি করবে, আমি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব, আমি এর ভারসাম্য সহ্য করতে পারবো না। আল্লাহ আসমানকে দিল, আসমানও নিতে চাইনি, পাহাড়কে দিতে চাইছিল, পাহাড়ও নিতে চাইনি। অবশেষে কোরআনটা দিয়েছে কাদের প্রতি? আমাদের প্রতি কোরআন দিয়েছে। আর সেই কোরআন শরীফ পড়ে গেলে হারা কোরআনের দাম 2 কেজি লবণ, কোরআনের দাম কি 2 কেজি চাউল? হ্যাঁ, কোরআনের দাম কি 50 টাকা? সঠিক যদি মশলা পালন করতে হয়, তোমার বাচ্চার লিঙ্গ কেটেছো, মুসলমানি করেছো, তার জন্য যদি 5 হাঁড়ি বিরিয়ানি খরচা করে 60,000 টাকা খরচা করো সামান্য সুন্নাত পালন করার জন্য, হাত থেকে কোরআন পড়ে গেলে যদি ধনী ব্যক্তি হয়, মধ্যবিত্ত ব্যক্তি হয়, অন্তত কষ্ট হলেও একটা খাসি দিয়ে কাফারা দিতে হবে, একটা খাসি দিয়ে কাফারা দিতে হবে। 26,000 টাকার মোবাইলে তুমি বাঁধরামো করতো, আর কোরআন পড়ে গেলে 2 কেজি লবণ আর 2 কেজি চাল না। আর ইনি বলছেন আমি কোরআনকে বিশাল ভালোবাসি, 2 কেজি চাল কি ভালোবাসে, 2 কেজি চাউল কি ভালোবাসে, গরিব মানুষ 2 কেজি লবণ, এই ভালোবাসা। একটা বাচ্চা, একটা বাচ্চা